সবাইকে চমকে দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তানের থেকে 40টি JF-17 মাল্টিরোল যুদ্ধ বিমান কিনতে চায়। বাংলাদেশ এবং পাকিস্তান বিমান বাহিনীদের মধ্যে এরকমই একটা চুক্তি হয়েছে বলে শোনা যাচ্ছে। দুই দেশের বিমান বাহিনীদের মধ্যে এই চুক্তির বিষয়টি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীকে 40টি যুদ্ধ বিমান সাপ্লাই দেওয়া। আপনাদের জানিয়ে দেই, পাকিস্তানের এই যুদ্ধ বিমানগুলো শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের বিভিন্ন দেশে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। সম্প্রতি বাংলাদেশ এয়ারপোর্টে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিভিন্ন রাডার ব্যবহার করা হয়েছে। আর এখন বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্ত করার জন্য এবং অন্য দেশের আকাশপথের হুমকি মোকাবেলা করার জন্য এই যুদ্ধ বিমান ক্রয়ের নির্দেশ দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের এই ভয়ঙ্কর যুদ্ধ বিমানগুলো কেনার জন্য বাজেট রেখেছে প্রায় 800 মিলিয়নেরও বেশি। অনেকে ভাবছেন পাকিস্তানের তৈরি এই যুদ্ধ বিমানগুলো সরাসরি কিনে ফেলবে বাংলাদেশ। আসলে কিন্তু এমনটা নয়, বরং বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তানের থেকে লাইসেন্স কিনে বাংলাদেশেই এই JF-17 যুদ্ধ বিমানটি প্রস্তুত করবে। এখানে অবশ্য পাকিস্তান বাংলাদেশকে এই বিমান তৈরিতে বিভিন্ন কারিগরি সহায়তা প্রদান করবে। এই বিষয়ে চরম এবং তীব্র আপত্তি জানিয়েছে ভারত। এছাড়াও এই যুদ্ধ বিমানগুলো চালানোর ক্ষেত্রেও প্রশিক্ষণ প্রদান করবে পাকিস্তানের এয়ারফোর্স। এর আগে অবশ্য পাকিস্তান সরাসরি বাংলাদেশকে বিভিন্ন প্রতিরক্ষামূলক বিষয়ে সহায়তা করার আশ্বাস দিয়েছিল, যারই প্রতিফল হিসেবে আমরা এই সিদ্ধান্তটা নিতে দেখছি। আপনাদের হয়তো অনেকেরই মনে আছে 2017 সালের দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে JF-17 যুদ্ধ বিমানগুলো ক্রয় করার জন্য অফার করেছিল পাকিস্তান, কিন্তু তখন ভারতের আপত্তির কারণে সেই অফার রিজেক্ট করে দিয়েছিল শেখ হাসিনা। একদিকে যখন বাংলাদেশ পাকিস্তানের এই অফার রিজেক্ট করে দিয়েছে, অপরদিকে সেই অফার গ্রহণ করেছিল মিয়ানমারের বিমান বাহিনী। সেই সময় মিয়ানমার পাকিস্তানের থেকে প্রায় অনেকগুলো JF-17 যুদ্ধ বিমান ক্রয় করেছিল। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত ভারত বন্দনার কারণে বাংলাদেশ বিমান বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে আধুনিক যুদ্ধ বিমানগুলো মিস করেছিল। মূলত ভারত এটাই চেয়েছিল যেন বাংলাদেশ ভারতের জন্য কোনো হুমকি না হয়ে ওঠে। সেই সময় ভারত 100% সফল হয়েছিল শেখ হাসিনাকে ব্যবহার করে। এখানে মোদি মূলত চেয়েছিল তাদের দেশের তৈরি তেজাস যুদ্ধ বিমানগুলো বাংলাদেশে বিক্রি করতে, কিন্তু তখন ভারতের এই নিম্নমানের যুদ্ধ বিমানগুলো বাংলাদেশ বিমান বাহিনী ক্রয় করতে আপত্তি জানায়। অবশ্য এই সময় শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনীদের পক্ষে ছিল, যার কারণে তিনি এই নিম্নমানের যুদ্ধ বিমানগুলো ক্রয় করেনি। গত 5 আগস্ট যখন শেখ হাসিনার পতন হয়ে যায়, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশকে সামরিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছিল। সেই প্রেক্ষাপটে বাংলাদেশ আবার পাকিস্তানের কাছ থেকে JF-17 যুদ্ধ বিমানগুলো কিনতে চায়। আপনাদের জানিয়ে দেই, এই এক একটা ফাইটার জেটের দাম পড়বে প্রায় 15 থেকে 20 মিলিয়ন ডলার। গত 2 মাস যাবৎ ভারত যেরকম বাংলাদেশের উপর আগ্রাসন দেখিয়েছে বিভিন্ন অফেন্সিভ স্টাইলে, সেটা দমনের জন্য হলেও পাকিস্তান বাংলাদেশের জন্য মিত্র হতে পারে। ভারত মূলত চেয়েছিল শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে পিছিয়ে রাখার জন্য, যেন সে দেশ ভারতের জন্য কোনো হুমকি না হয়ে ওঠে, যার কারণে আমাদের প্রতিবেশী ভারত, পাকিস্তান এবং মিয়ানমার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এগিয়ে গেলেও বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই দুর্বল ছিল। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিমান বাহিনীকে আরো মজবুত করতে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্ত করতে অনেক উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। এটার জলযন্ত্র প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে পাকিস্তানের যুদ্ধ বিমানগুলো বাংলাদেশের জন্য কতটা লাভবান হতে পারে। এই যুদ্ধ বিমান কি আসলেই ভারতের জন্য হুমকি হয়ে দাঁড়াবে? চলুন বিষয়টা সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। মূলত JF-17 যুদ্ধ বিমান হচ্ছে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ট্রাম্প কার্ড। বর্তমানে পাকিস্তান এয়ারফোর্সে 40টিরও বেশি JF-17 যুদ্ধ বিমান আছে। এই যুদ্ধ বিমানটি বিশ্বের কাছে জনপ্রিয় হয়ে ওঠে তখন যখন 2019 সালে সীমান্তবর্তী ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছিল। তখন পাকিস্তানের এই JF-17 ভারতের MiG-29 যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছিল, যেটা পুরো বিশ্বে আলোড়ন তৈরি করেছিল। পরবর্তীতে পাকিস্তানের এই যুদ্ধ বিমান পুরো বিশ্বের কাছে অনেক জনপ্রিয়তা লাভ করে। পুরো বিশ্বের অন্যান্য যুদ্ধ বিমানের তুলনায় পাকিস্তানের যুদ্ধ বিমান অনেকটাই দাম কম হলেও এটার যে বিধ্বংসী ক্ষমতা রয়েছে তা অন্যান্য যুদ্ধ বিমানের থেকে কম যায় না। বর্তমান বিশ্বে যতগুলো যুদ্ধ বিমান ব্যবহার করা হয় সেগুলোর মধ্যে JF-17 এর নাম রয়েছে। মজার বিষয় কি জানেন, ভারতের সবচেয়ে শক্তিশালী যে যুদ্ধ বিমান আছে সেটার থেকেও পাকিস্তানের এই যুদ্ধ বিমান অনেক বেশি কার্যকরী। পাকিস্তান এই যুদ্ধ বিমানগুলো এমনভাবে তৈরি করেছে যেন এগুলো বেশি ভারী না হয় এবং দিনে রাতে এবং যে কোনো মৌসুমে যে কোনো ঋতুতেই যেন এটা
কার্যকরী ভূমিকা পালন করতে পারে সেটার প্রচেষ্টা চালাচ্ছে সব সময়। আপনাদের একটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে পাকিস্তানের এই JF-17 যুদ্ধ বিমানটা মূলত পাকিস্তান এবং চীনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছিল। এই যুদ্ধ বিমানগুলো সর্বপ্রথম অধিকাংশই চীনে উৎপাদন করা হলেও এখন এগুলো অধিকাংশ পাকিস্তানি উৎপাদন হচ্ছে। যদি কোনো দেশ তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রাথমিকভাবে যুদ্ধ বিমান কিনতে চায় তাহলে JF-17 হবে প্রথম চয়েস। পাকিস্তানের এই JF-17 যুদ্ধ বিমান দিয়ে আপনি আকাশ থেকে সমুদ্রপথে মিসাইল ছাড়তে পারবেন, এমনকি ভূমিতে, এমনকি আকাশ থেকে আকাশেও ছাড়তে পারবেন। এমনকি এই যুদ্ধ বিমান দিয়ে আপনি বিভিন্ন ধরনের বিধ্বংসী উইপেন সরবরাহ করে তার শত্রুদের বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন। স্যাটেলাইট বোমা, গ্র্যাভিটি বোমা, রকেট লঞ্চার এবং লেজার ডেজিগনেশন সহ বিভিন্ন সমরাস্ত্র এই যুদ্ধ বিমানের মাধ্যমে সরবরাহ করে তার শত্রুদের বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন। এই যুদ্ধ বিমানটির দৈর্ঘ্য 49 ফুট, উচ্চতা হবে 15 ফুট 8 ইঞ্চি আর যুদ্ধ বিমানটির ওজন মাত্র 7000 কেজি। টেক অফ করার সময় এটা ম্যাক্সিমাম 2330 কেজি জ্বালানি নিতে পারে, 4235 কেজির অস্ত্র বহন করতে পারে। এটি সর্বোচ্চ প্রায় 55,000 ফুট উচ্চতায় পর্যন্ত যেতে পারে। এই যুদ্ধ বিমানে বসে পাইলট খুব সহজেই তার আশেপাশের শত্রুদের ডিটেক্ট করতে পারে। প্রথমে আপনাদের যেমনটা বলেছি, অন্যান্য যুদ্ধ বিমানের তুলনায় পাকিস্তানের যুদ্ধ বিমান অনেকটাই দাম কম। সেই তুলনায় বলা যায় এটা পরিচর্যা করা এবং এটা ব্যবহার করার ক্ষেত্রেও এটার খরচ অনেক কম পড়বে। বাংলাদেশের মতো একটা দেশ JF-17 যুদ্ধ বিমান হবে একটি অসাধারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। স্বভাবতই বাংলাদেশ যদি পাকিস্তানের থেকে JF-17 যুদ্ধ বিমানগুলো কিনে তাহলে অবশ্যই সেগুলো ভারতে তারা বিক্রি করবে না। ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ভারতের থেকে কিছুটা এগিয়ে থাকবে বাংলাদেশ। আপনি কি জানেন ইতিপূর্বে আফ্রিকার একটা দেশ পাকিস্তানের এই যুদ্ধ বিমানগুলো ক্রয় করেছে, এমনকি তারা আরো কেনার জন্য অর্ডার করেছে। তাহলে বাংলাদেশ কেন এই সুযোগটা মিস করবে? উইকিপিডিয়ার তথ্য মোতাবেক বাংলাদেশ সহ মিশর, বুলগেরিয়া, ইরাক, ইরান, জর্ডান, কুয়েত, মালয়েশিয়া, উরুগুয়ে এবং ভেনেজুয়েলা সহ বিভিন্ন দেশ এই যুদ্ধ বিমান কেনার ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছে। আপনাদের কাছে অবাক লাগবে, শেখ হাসিনা 16 বছর ক্ষমতার সময়ে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য উল্লেখযোগ্য কোনো যুদ্ধ বিমান ক্রয় করেনি, শুধুমাত্র ভারতের আপত্তি থাকার জন্য। যার কারণে গত 16 বছর বাংলাদেশ বিমান বাহিনী কোনো আধুনিক যুদ্ধ বিমান পায়নি। কারণ ভারত ভালো মতোই জানে, যদি বাংলাদেশের কাছে অত্যাধুনিক যুদ্ধ বিমান থাকে তাহলে সেটা ভারতের 7 সিস্টার্সের জন্য অনেক হুমকি হয়ে দাঁড়াবে। যার কারণে শেখ হাসিনা কোনো ধরনের যুদ্ধ বিমান কিনত না। কিন্তু অপরদিকে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নতি করেছিল। যাই হোক, শেখ হাসিনার পতনের পর বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার এদেশের প্রতিরক্ষা খাতে অনেক বেশি উন্নতি করার চেষ্টা করছে। এজন্য যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশ বাংলাদেশকে প্রপোজাল দিচ্ছে। সেই প্রেক্ষাপটে বাংলাদেশ পাকিস্তানের থেকে JF-17 যুদ্ধ বিমান ক্রয়ের আলোচনা চালিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট না করে যাবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।